শুরু করেছো? বলে দাও। এই পঞ্চতত্ত্বের নাম 3 বার আগে জপ করো। পঞ্চতত্ত্ব হচ্ছে ভগবান তার পারিষদ বর্গ সহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। 3 বার জপ করে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। দত্তগণ, তোমাদের নিজজন, তোমাদের পার্ষদ, তোমাদেরই পাঠানো দূত, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন জপ করতে পারি বলে। তখন যে নাম তোমরা গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছো, সেই নাম আমি এখন তোমাদেরই নিজদের কাছ থেকে পেয়েছি। তোমাদের পাঠানো দূত, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে লাভ করেছি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার একটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে একটা করে জপ করতে হবে। এই আবার কোনটা কোন দিকে দিতে হয়? চোখখান কোথায় তোমার? জয় ওম বিষ্ণুপাদ জগদ্গুরু বিজয় স্বামী ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। তাই গৌর এইভাবে হরিনাম করবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইভাবে বড় বড় থেকে জপ করতে 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 এখানে আসবে, এইভাবে ঘুরিয়ে নেবে। আবার ছোট থেকে জপ করতে একটা একটা করে আবার যে বড় দিকে আসবে, ডিঙিয়ে যাবে না। এই হচ্ছে রাধাকৃষ্ণ মানে সুমেরু মানে রাধাকৃষ্ণের স্বরূপ। আবার এইভাবে ঘুরিয়ে নেবে। কোনভাবে ওইটা খেয়াল করে রাখো। এইভাবে হোক কি এইভাবে হোক একই কথা, কিন্তু কথা হচ্ছে সুমেরু মানে রাধাকৃষ্ণের স্বরূপ, তাকে লঙ্ঘন করা যাবে না। এই হচ্ছে অষ্টসখীর স্বরূপ। রাধাকৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছে। অষ্টসখীর পিছনে এখান থেকে এটা আছে 100টা, 170 কোটি গোপী। তাহলে রাধাকৃষ্ণের চারিদিকে অষ্টসখী, তাদের চারিদিকে 170 কোটি গোপী। তাদের পিছনে আমরা সবসময় আমরা পেছনে থাকবো, আমরা নিচে থাকবো, আমরা বেশি উপরে উঠতে চেষ্টা করবো। ঠিক আছে? এইভাবে তো আমাকে বিচার করে জপ করতে হবে। এইভাবে জপ করতে যখন এখানে আসবো, আবার ঘুরিয়ে আবার ছোট জপ করতে হবে, আবার ঘুরিয়ে নিয়ে যাবো। খুব যদি কাজ থাকে কমপক্ষে 4 বার জপ করবো, আর না তো নর্মালি 16 বার তো অবশ্যই জপ করবো। আর যদি পারা যায় তার থেকে বেশিও জপ, যত জপ করবো ততই আমার কল্যাণ। হরিনাম কলিযুগে একমাত্র সত্য, একমাত্র শাশ্বত, একমাত্র সনাতন বস্তু, একমাত্র আমার পাড়াপাড়ে এই হরিনাম যত বড় ভক্তি হবে জপ করবে, তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে। আচ্ছা, তোমার নামটা কি? তোমার যে নাম আছে আর কি ভালো না? যদি বলো পাল্টা দেবে, পাল্টা দেবে। একটু পাল্টে দিলে ভালো হয় নাকি? নাকি থাকবে রাখো না, পাল্টে দেবো নাকি থাকবে? আমি চাচ্ছিলাম তোমার নাম থাকুক আদ্যা শক্তি দেবী দাস। আদ্যা শক্তি হচ্ছে রাধারানী। আর আরতিটা তার নিচে গেল, আরতি মানে আরতি করা হচ্ছে, ছোট হয়ে গেল। আদ্যা শক্তি হচ্ছে রাধারানী, যিনি ভগবানের আদি শক্তি, আল্লাহ ভগবানের কাছে থাকে। এই দিকটা ধরো, তোমাদের সুবিধাও কথা একটু ভাবতে হয়। হ্যাঁ ঠিক আছে। জয়দা শক্তি দেবী দাসী কি জয়। বসো।
আসো আসো তোমরা আসো প্রণাম করে তারপর বসো আস্তে আস্তে আসো এখানে প্রণাম করে নিয়ে না করলে তো ওনারা দীক্ষা নেবেন? না যারা দীক্ষা নেবে তিলক করে আসবে। তিলক করো না তিলকের বাড়ি ঠাকুর বাড়ি এসে তো তিলক করে আসবেন না এমনিতেও তিলক করা যায় সবাই। একজন তিলক করে করে দাও এখানে যারা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হচ্ছে পঞ্চতত্ত্বের নাম সুমরুকে এভাবে ধরে পঞ্চতত্ত্বের নাম কীর্তন করে নেবে, তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ, সেই মহামন্ত্র আমি তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন, তোমাদেরই পার্ষদ, সেই সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করি। বলে তারপরে দেখো এদিকে ছোট দিকে বড় থেকে আগে জপ করি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে জপ করতে করতে এখানে চলে আসবে। তারপরে এরকম ঘুরিয়ে নেবে, আবার ছোট থেকে জপ করতে আবার যখন এই বড় থেকে আসবে আবার এরকম ঘুরিয়ে এইভাবে 16 বার জপ করতে পারলে তো খুব ভালো। আর তার থেকে যত বেশি জপ করতে পারবে ততই মঙ্গল। তো যদি কোনো কারণে দেরি হয় বা জপ করতে পারলাম না, তো কমসে কম 4টে বার যেন অবশ্যই মালা যেন উপোস না দেয় কখন। আর তোমরা কীর্তন করো, তোমরা ঠাকুরের নাম কীর্তন করো, তোমাদের তো বেশি করে এদিকে মনোযোগ দেওয়ার দরকার। যত মনোযোগ দিয়ে হরিনাম করবে, কীর্তনের নতুন নতুন বল পাবে, নতুন নতুন শক্তি পাবে, মানে অলৌকিক শক্তি তোমাদের মধ্যে তোমরা উপলব্ধি করতে পারবে। এটা শাস্ত্রের কথিত। এখন আমি তোমাদেরকে ওই গায়ত্রী মন্ত্রটা দেব। যাদের এখানে গায়ত্রী হয়নি তারা একটুখানি বাইরে বসবে, যাদের গায়ত্রী হয়নি তারা একটুখানি বাইরে। ভগবানের মন্দিরের সেবা, রন্ধন সেবা, তারপরে ভগবানের অঙ্গরাগ, শৃঙ্গার ইত্যাদি বহু কিছু সেবা কাজ থাকে। অন্তরঙ্গ সেবা, সেই অন্তরঙ্গ সেবায় অধিকার পাওয়ার জন্য কিছু মন্ত্র আছে। এটা হচ্ছে তান্ত্রিক মন্ত্রের। আমি নিত্য সকাল সন্ধ্যায় যদি জপ করতে পারি, তিন সন্ধ্যা বলা হয়েছে দিনে 3 বার, 3 বার না পারলেও 2 বার, 5 মিনিট করে টাইম লাগে, তার বেশি টাইম লাগে। এই মন্ত্রটা জপ করলে তোমাদের অধিক থেকে অধিকতর শক্তি পাবে। আর নিয়মিত যদি সকালের বা সন্ধ্যায় কিছু না খেয়ে হাত পা ধুয়ে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে বসে সকালবেলা পূর্বমুখী হয়ে আর সন্ধ্যাবেলা উত্তরমুখী হয়ে জপ, মাত্র 5 মিনিট করে টাইম লাগে, তার বেশি টাইম লাগে। যদি রাস্তাঘাটে কখনো থাকো, মনে মনে অন্তর্মনা হয়ে জামার ভিতরে কাপড়ের ভিতরে হাত দিয়ে আমরা জপ করতে পারি। গাড়ি ঘোড়ায় চলা প্রায় আমরা হাঁটতে চলতে আমাদের টাইম হয়ে, মুসলমানরা যেমন টাইম হয়ে গেলে যে যেখানে থাকে চট করে একটা গামছা বিছিয়ে সেখানে অসুবিধা ঢুকো, রাস্তায় হোক গাড়িতে হোক যেখানে, তদ্রূপ আমাদের টাইম হয়ে গেলে আমরা যে কোনো জায়গায় অন্তর্মনা হয়ে মনে মনে আমরা জপ করতে পারি। এই গায়ত্রী মন্ত্র জপ করলে অধিক থেকে অধিকতর শক্তি ভগবান যোগায় আমাদেরকে। আর যারা নিষ্ঠা সহকারে 1 বছর যদি কন্টিনিউ করতে পারে, অলৌকিক শক্তি সিদ্ধি নেমে আসে। এখানে তুমি বসে আছো, ওই উমারকোটে কি আসছে তোমাকে দেখা করতে, তুমি এখান থেকে দেখতে পাবে। বৃন্দাবনে কি হচ্ছে তুমি এখান থেকে দেখতে পাবে। নবদ্বীপ কি হচ্ছে এখানে বসে দেখতে পাবে। তুমি ইচ্ছা করলে ঘর বন্ধ
ঘরের মধ্যে তুমি ঢুকে যেতে পারো। ইচ্ছা করলে তুমি এখান থেকে স্বর্গলোকে যেতে পারো, বৈকুণ্ঠ এই স্বর্গলোক, তারপর ওদিকে ভূর্ভুবস্ব মহাজন তপসত্য ব্রহ্মার কাছে পর্যন্ত যেতে পারো। এত শক্তি এই কাছে। ব্রহ্মাকে যখন প্রথম দিল, সঙ্গে সঙ্গে ব্রহ্মা একেবারে ভগবানের দিব্য লোক দিব্যি দর্শন করতে লাগলো। এই মন্ত্রে এত শক্তি। এই মন্ত্র উচ্চৈস্বরে জপ করা যাবে না, মনে মনে জপ করতে হবে। সেই জন্য কারো সকলের শোনাও নিষেধ। এই মন্ত্র আমি তোমাদের কানে দেবো, দক্ষিণ কান দিয়ে শুনবে। দক্ষিণ কান মানে ডান কান। তোমরা শুনে নেবে। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে নিত্য, খুব সুন্দর, মানে একদিকে এক সমান এক রাস্তায়, মানে একে অপরের সহযোগী। এটা জপ। তো উচ্চারণ করবে না মুখে, আর জোরে উচ্চারণ করতে নেই। পবিত্র জায়গায় মন্দিরের পাশে বসে জলে ছিটে দিয়ে পরিষ্কার করে বসে, সকালবেলা পূর্বমুখী, সন্ধ্যাবেলা উত্তরমুখী। কাগজে লেখা আছে দেবো, আমি মন্ত্রটা তোমাদের কানে দিচ্ছি। মানে রামানন্দ সংবাদে চৈতন্য চৈতন্যতে মহাপ্রভু সবসময় রামানন্দ রায়কে নিয়ে গম্ভীরাতে বসে কীর্তন করেছে। রামানন্দ তোমার নাম। তুমি এদিকে দুজনের দিকে বস, দুটো করে ফুল হাতে নাও। ওম জ্ঞান নিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পুষ্পম ঐং শ্রী গুরবে নমঃ। একটু ফল, একটু দক্ষিণ দক্ষিণে দিতে হয়, সেসব ফল জল মিষ্টং দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। ইদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। ইদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। তুমি ষষ্ঠাঙ্গ ধন্যবাদ করো, তুমি পঞ্চাঙ্গ ধন্যবাদ। প্রভু কি জয়। জয় আদ্যা শক্তি দেবী দাসী কি জয়। জয়। জয় হরিনাম দীক্ষা, গায়ত্রী দীক্ষা তথা ভগবানের অন্তরঙ্গ সেবায় অধিকার মহামহোৎসব কি জয়। জয়। বলদেব সুভদ্রা জগন্নাথ দেব জিউ কি জয়। জয়। অনন্ত কোটি বৈষ্ণব মন্ডলী কি জয়। জয় গুন্ডিচা মার্জন তথা রথযাত্রা মহামহোৎসব কি জয়। জয়। তদুপলক্ষে সমাগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয়। পদ্ম বৈষ্ণব সভা, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, দীক্ষাদান মহামহোৎসব কি জয়। জয়। তদুপলক্ষে সমাগত সিলেটি মরকট নিবাসী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। হৃদয় গৌর গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল। এইবার তোমাদের একটু যজ্ঞের কাছে বসতে হবে পৈতেটার জন্য। আর যে কজন হরিনামে বাকি আছে চট করে তারা ডাকো, চট করে ডেকে দাও।